আজিম নিহাত কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন। আজিম, আপনি জানাবেন কক্সবাজারে বানের পানি নামতে শুরু করেছে যতদূর আমরা জেনেছি, এরপর নিশ্চয়ই ক্ষতচিহ্নগুলো আরো প্রকট হয়ে দেখা দিচ্ছে। বন্যা পরবর্তী দুর্ভোগের চিত্র আপনার মাধ্যমে আসলে জানতে চাচ্ছি, কি অবস্থা সেখানকার? বন্যার পানি আসলে কক্সবাজারের চকরিয়া, মাতামুহুরী এবং পেকুয়া থেকে যেই সময়ে নামবার কথা সেখানে কিছুটা দেরি হওয়ার কারণ হচ্ছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা তারা যে স্লুইস গেটগুলো বন্ধ রেখেছিলেন সেগুলো কিন্তু নিয়ম মেনে খুলেনি এবং একই সাথে সেখানে মাছ ধরার জন্য তারা ছোট ছোট অনেকগুলো বাঁধ দিয়েছিলেন, যে বাঁধগুলোর কারণে পানি অতিক্রম করে নামতে না পারার কারণে মাতামুহুরীর বেশ কয়েকটি ইউনিয়ন এবং পেকুয়ার বেশ কিছু ইউনিয়ন কিন্তু গত 2 দিন আগেও পানির নিচে ছিল এবং আজকেও কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা কিছু কিছু রয়েছে। তবে অধিকাংশই আমাদের যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত পানি খুব একটা নেই। তবে পানি নামার সাথে সাথে সেখানে দুর্ভোগের চিত্রটা আরো বেশি ভয়াবহ হচ্ছে, কারণ এখন মানুষের সংগ্রাম হচ্ছে নিজের যে বসতবাড়ি সেখানে অনেক অনেক বসতবাড়িতে কাদা জমে গেছে এবং যে সমস্ত যদিও চকরিয়া পেকুয়াতে খুব একটা মাটির ঘর নেই, কিন্তু যা আছে সেগুলো অনেক কিছু কিছু মাটির ঘর ভেঙে গেছে এবং মাতামুহুরী নদীর পাড়ে যেই ঘরগুলো আছে সেগুলো কিছু কিছু ঘর ভেঙে গিয়েছে। ফলে মানুষের যে দুর্ভোগ সেটি অনেক বেশি বেড়ে গিয়েছে এবং একই সাথে আপনি জানেন যে মৎস্য চাষের জন্য এবং কৃষি পণ্য উৎপাদনের জন্য চকরিয়া হচ্ছে অত্যন্ত প্রসিদ্ধ একটি এলাকা। সেখানে হাজার হাজার একর চিংড়ি ঘেরের মধ্যে সেখানে চিংড়ি মাছ এবং অন্যান্য যে মাছগুলো হয় সেগুলো চাষ হয় এবং একই সাথে শাকসবজি সহ বড় ধরনের ফসল কিন্তু সেখানে উৎপাদন হয়। তবে এবারের বন্যায় যেহেতু পুরো এলাকাটি ডুবেছিল সেখানে বলা হচ্ছে প্রায় 42,000-এর মতো শুধু কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি কয়েক হাজার মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের আসলে ঘেরের মধ্যে খুব একটা মাছ নেই, সবগুলো বন্যার পানিতে চলে গেছে। ছোট ছোট পুকুর এবং খামার যাদের রয়েছে সবাই কিন্তু মাছগুলো হারিয়ে তারা অনেকটা দিশাহারা হয়ে পড়েছেন। তবে এই অবস্থায় কৃষকরা আমরা গত পরশুদিন যেটি দেখেছি যে তারা নতুন করে বীজতলা তৈরি করে আবারও সংগ্রাম করছেন কিভাবে ক্ষতি পুষিয়ে দ্রুত আবারও, যেহেতু আমনের পুরো মৌসুম চলছে, কিভাবে চারা রোপণ করা যায়। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে চারা এবং বীজ দিয়ে সহযোগিতা করবে। একই সাথে মৎস্য খাতে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা সেই বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। যদিও মৎস্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে তারা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি চিত্র নিয়ে এবং সেখানকার চাষিদের সমস্ত পরিসংখ্যান নিয়ে তারা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। মন্ত্রণালয় যদি কখনো রাজি হয় সেক্ষেত্রে তারা আসলে সহযোগিতা পাবেন। তবে এই হাজার হাজার শত শত কোটি টাকার যে ক্ষয়ক্ষতি সেটি পুষিয়ে নেবার জন্য সরকারের সহযোগিতা ছাড়া এই মুহূর্তে সম্ভব নয়। যদিও গতকাল এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া এবং পেকুয়ায় রয়েছেন, যেহেতু সেটি তার নির্বাচনী এলাকা, তিনি সবাইকে আশ্বস্ত করেছেন যে সেখানকার লোকজন ক্ষতিগ্রস্ত যারা তাদেরকে পুনর্বাসন করবেন। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম নিহাত, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা বন্যা পরবর্তী যে দুর্ভোগ এবং সেখানকার ব্যবস্থাপনা সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন।